সুপ্রিয় দর্শক, আমরা আছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরার সেই ভাইরাল পর্যটন এলাকা বুলুয়া নদীর তীরে। আমরা এখানে এসে যেমনটি দেখতে পাচ্ছি, আসলে একেবারে চলাঞ্চলে মানুষের উৎসুক জনতার ভিড় জমাচ্ছে এই পর্যটন এলাকাটি দেখার জন্য। আমরা সিএনজি যুগে যাচ্ছি, যেই রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তায় কিন্তু মানুষের এক প্রকার ভিড় জমাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে মানুষরা ভিড় জমাচ্ছে সেই ভাইরাল পর্যটন এলাকায় শত শত হাজার হাজার মানুষের ভিড়। আসলে লক্ষ্মীপুরে দীর্ঘদিন যেই কয়েকদিন যাবৎ এই পর্যটন এলাকাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে আমরা দেখতে পেয়েছি, যার সুবাদে এই অঞ্চলের মানুষ এবং দূর দূরান্ত থেকে মানুষরাই আসে এখানে ভিড় জমাতে আমরা দেখতে পাচ্ছি। আমরা সিএনজি যোগে যাচ্ছি, ইতিমধ্যে আকাশের দুর্যোগের ঘনঘটা বলতে যে আকাশে বৃষ্টি ছড়াচ্ছে, আর অন্যদিকে হলো যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় কিন্তু ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। একটা বিগ ফিল্ডের পাশেই কিন্তু এই পর্যটন এলাকাটি। আমরা যেমনটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কমলনগরের চরকাদিরার যে ভাইরাল পর্যটন এলাকায় আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে আর সামনে সিএনজি যাবে না, যেই পরিমাণ ভিড় মানুষের এখানের মধ্যে একটা ব্রিজকে কেন্দ্র করে যে পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছে। আপনারা যেমনটি দেখছেন যে চরকাদিরার সেই ভাইরাল পর্যটন এলাকাটিকে আপনাদের যদি দূর থেকে দেখাতে চাই যে মানুষের ভিড় আর সমাগম যেটি হলো একেবারে দেখতে মানুষরা মানে ভিড় জমাচ্ছে সেই যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আপনারা মানুষের ভিড় দেখতে পাচ্ছেন যে একটা ব্রিকফিল্ড এবং একটা সেতু যেটা হলো ব্রিজ, এই ব্রিজকে কেন্দ্র করে কিন্তু যে মানুষের সমাগম উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে যেই যানবাহন মোটরসাইকেল যুগে বা অটোরিক্সা যুগে এখানে মানুষরা এসেই তাদের যেই দৃশ্যটা দেখার জন্য আসে, যে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ এবং যে বুলুয়া নদীর তীর আছে সেই বুলুয়া নদীর তীরে মানুষ দেখতে ভিড় জমিয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এই ভাইরাল যে পর্যটন এলাকাটি সেই পর্যটন এলাকাটি। আর এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভিড়, আসলে পয়লা বৈশাখ কিংবা পবিত্র ঈদুল আজহা বা পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন পর্যটন এলাকায় ভিড় জমায়, কিন্তু হঠাৎ করে গত দুই তিন সপ্তাহ থেকে এই অঞ্চলের মানুষরা এখানে ভিড় জমাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন সে ভাইরাল। আসলে মানুষ কি পেয়েছে আমার বুঝে আসে না, তবে যেটি হলো আপনাদেরকে বলতে চাই যে এখানে যে পরিবেশটা চিত্রটা সেটা হলো একেবারে যদি আপনি উপভোগ করতে চান তাহলে মোটের উপরে সুন্দর একটি পরিবেশ, তবে মানুষের এমন উপস্থিতি একেবারে হাঁটার জায়গাই নেই। এবং এই মানুষের উপস্থিতি দেখে কিন্তু রাস্তার দুধারে চটপটি ফুচকা সহ বিভিন্ন ব্যবসায় নেমেছে এই অঞ্চলের মানুষ। আর আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সামনে যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির একেবারে বৃষ্টিতে যাওয়ার কোনো অবকাশ নেই। আমরা আছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরার বুলুয়া নদীর উপর যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির উপর। আসলে মানুষের এত উপস্থিতি, এমন ভিড়ের কারণে যে পরিস্থিতি সেটা হলো মানুষের চলাচলের কোনো পরিস্থিতি নেই। যে জ্যাম, যেটা আপনাদেরকে যে পরিবেশটা দেখাবো, আগের যে পরিবেশটা দেখার জন্য মানুষ আসতো, কিন্তু সেই পরিবেশটা বা উপভোগ করার মতো সেই
পরিবেশটা এখন একেবারে দেখা যাচ্ছে না। আমরা হাঁটতে হাঁটতে বৃষ্টির সেই বৃষ্টি, যে ভাইরাল বৃষ্টি এতদিন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পেয়েছেন, যে সুন্দর প্রকৃতি, সুন্দর পরিবেশ, সেটি আমরা দেখতে এসেছি, আপনাদেরকে দেখাতে এসেছি। মানুষ উপভোগ করছে সেই প্রকৃতি দেখার জন্য। আর এদিকে ভুলুয়ার যেই নদীটি রয়েছে, ভুলুয়া নদীটির মধ্যে ইতিমধ্যে যে চরের মধ্যে ভুলুয়া নদীটি একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে একেবারে আপনাদেরকে যদি দেখাই, বৃষ্টির উপর দাঁড়ানোর অবকাশ নেই। সেই ভাইরাল ব্রিজ যেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটি হলো চরকাদিরা এই ইউনিয়নের মধ্যে অবস্থিত, সেটি কমলনগর উপজেলার। ইতিমধ্যে এই ভুলুয়া নদীর উপর যে বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টির এখানে যারা পর্যটক রয়েছে তারা কেউ সাঁতার কাটতে এসেছে, কেউ আবার দেখতে এসেছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি, লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চরকাদিরার যে পর্যটন এলাকা, ভুলুয়া নদীর উপর যে অবস্থিত একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজটি মানুষের একেবারে কোলাহল, যেখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। ইতিমধ্যে একটি ব্রিকফিল্ড রয়েছে, ব্রিকফিল্ডের মাটির ইয়ের উপরে। আচ্ছা, আপনি কেন এসেছেন বিষয়টা একটু বলেন। বাঙালি হচ্ছে এমন একটা মানুষ, অন্য কি পড়ে, অন্য কি খায়, অন্য কি করে, অন্য কোথায় যায়, সেটার উপর নির্ভর করে। এই জায়গাটা তো আরো অনেক আগে তৈরি হয়েছে, কিন্তু যখন প্রথমে একজন আসে এটাকে ভিডিও করছে, দুইজন আসে ভিডিও করছে, পরপর দেখা দেখছে বাঙালি এমনভাবে এটাকে নিয়েছে, এটাতে না আসা পারাই যায়। এমন একটা অবস্থা করছে বাঙালি, যেখানে আপনার কি বলবেন, যেখানে অন্যের লোভ পড়ে গেছে, সেখানে আমরা আপনার লোভে পড়ে গেছি। আচ্ছা, আগের মতো কি উপভোগ করা যাবে কিনা এরকম ভিড় বা একদমই উপভোগ করা যাবে না, এখন উপভোগ করার কোনো পরিবেশে নেই। এত পরিমাণ মানুষ, আমার মনে হয় লক্ষ্মীপুর সিটি শহরের মেলার মধ্যে এত মানুষ হয় না, যে পরিমাণ মানুষ আসতেছে। এবং এই প্রান্তিক জনপদের জন্য একটাই লাভবান হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য এবং জীবিকা নির্বাহের বিভিন্ন মাধ্যমগুলো সৃষ্টি হয়েছে। এবং এই মাধ্যমে এখানের মাধ্যমে কিন্তু পর্যটকের জন্য পার্ক বা যে কোনো কিছু নির্মাণ করলে বেশি খাবে, কারণ বাঙালিরা খেয়ে ফেলেছে, যাই দিবেন তাই চলবে। আমরা একজন এখানে ঘুরতে এসেছে, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে ইতিপূর্বেও যদি এই পর্যটন এলাকাটা উপভোগ করার মতো ছিল, কিন্তু বর্তমানে মানুষের এত কোলাহলের কারণে কিন্তু উপভোগের তেমন বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে কিন্তু বেশিরভাগ আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে টিকটক, রিলস, ফেসবুকে কন্টেন্ট তৈরি করার জন্য অনেকেই আসেন এই বৃষ্টি উপভোগ করার জন্য। যদিও বৃষ্টি যখন খালি থাকে, তখন এই বৃষ্টির যে চারপাশের পরিবেশ এবং ভিউ আপনার একেবারে নজর কাড়বে, কিন্তু মানুষের এত উপস্থিতি, যেটি বর্তমানে যেই পরিবেশ সৌন্দর্য, সেটি উপভোগ করতে গেলে আপনাকে বলবো যে তেমনটি সুন্দর দেখা যায় কিনা, সেটি আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই। ইতিমধ্যে এখানে স্পিড বোর্ডের মাধ্যমে তারা উপভোগ করতেছে, অনেকে ভল খেলছেন। সবুজের সমারোহ চর রয়েছে ভুলুয়া, আপনাদেরকে যদি দেখাই। এই স্পিড বোর্ডে কিন্তু পর্যটকরা তাদের দুই তিনটির মতো স্পিড বোর্ড, নৌকা আর ব্যবস্থা করা হয়েছে এখানে। পর্যটকরা এসেই কিন্তু এখানে তাদের যেই উপভোগ সেটি। তবে এখানে যে স্পিড বোটগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এই স্পিড বোটগুলোতে যেই চলাচল করতেছে, সেটি হলো যে যারা এভাবে ঝাঁপিয়ে পড়তেছে, সাঁতার কাটতেছে, এই স্পিডগুলো যে কোনো সময় একটা না একটা দুর্ঘটনার সৃষ্টি হতে পারে, এমনটি আমরা যেটি দেখছি। ঝুঁকিপূর্ণভাবেই সাঁতার কাটছে পোলাপাইন, যেখানে পর্যটক রয়েছে বা স্থানীয় ছোট বাচ্চারা রয়েছে, তারা সাঁতার কাটছে, অন্যদিকে হলো দ্রুত গতিতে স্পিড যাচ্ছে। এর কারণে যে কোনো সময়
এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো দর্শক, আমরা এতক্ষণ আপনাদের মাঝে লক্ষ্মীপুর নিউজ 24-এর ফেসবুক লাইভে ছিলাম কমলনগরের যে চরকাদিরা থেকে, চরকাদিরা সেই পর্যটন এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখাতে চেয়েছিলাম যে চরকাদিরার যে ভাইরাল পর্যটন এলাকাটি রয়েছে সেই পর্যটন এলাকাকে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, এবং আপনাদেরকে আরও দেখাতে চাই যে কেন এই অঞ্চলে মানুষ এত ভিড় জমাচ্ছে। যে কোনো সময় মানে হঠাৎ করে গত 2 সপ্তাহ যাবতে যেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যেই সোশ্যাল মিডিয়ায় যেই পর্যটন এলাকাটি নিয়ে ট্রল চলছে সেটিকে নিয়েই কিন্তু এই পর্যটন এলাকায় মানুষ ভিড় জমাচ্ছে। অনেকে আসছেন সেই পর্যটন এলাকা উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি চরকাদিরা ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশও রাখা হয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে আপনাদেরকে ব্রিজের অপর পাশের চিত্র যদি দেখাই, অপর পাশে একেবারে যেই পরিমাণ যানজট লেগে আছে, মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে, সময় যতই যাচ্ছে মানুষের সমাগম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বা দেখাচ্ছি। একেবারে বিশাল যানজট লেগে আছে মানুষের উপস্থিতি। চরকাদিরার একটি ব্রিজকে কেন্দ্র করেই এত মানুষের সমাগম, এত পর্যটক বা এই এলাকার মানুষ উপভোগ করতে, এই পরিবেশটি উপভোগ করতে এখানে এসে ভিড় জমাচ্ছেন। আপনাদেরকে যেমনটি সরাসরি দেখাচ্ছি লক্ষ্মীপুর নিউজ 24-এর ফেসবুক লাইভ থেকে। আসলে আপনাদেরকে যদি একটি বিষয় বলে, হুজুগে বাঙালি এই জায়গাটি আমাদেরকে একজন পর্যটক বলেছে, এই জায়গাটি আজকে কালকে তৈরি হয়নি, এই জায়গাটি তৈরি হয়েছে দীর্ঘ কয়েক বছর আগে, ব্রিজটি কয়েক বছর আগেই তৈরি হয়েছে, কিন্তু মানুষ সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়ার প্রচার প্রচারণার বদৌলতে কিন্তু এখন এসে ভিড় জমাচ্ছে এবং উপভোগ করছে। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে পরিবেশ এবং প্রাকৃতিক যে বাতাস চরাঞ্চলের চর দেখতে, তাহলে আসতে পারেন এই পর্যটন এলাকায়। তো সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে লক্ষ্মীপুর নিউজ 24 ফেসবুক লাইভ এখানেই সমাপ্তি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।